আজকে খুবই একজন স্পেশাল মানুষ কলকাতায় আসতে চলেছে। ঠিক আছে, আমাদের ফার্নিচার ফাইনালি এবার এদের সাথে নিয়ে আমি উপরে যাব। আমার সাইড থেকে গিফট অমিতের জন্য, ওর বার্থডে গিফট, অ্যাডভান্স বার্থডে গিফট। Hi guys, good morning, welcome back to my Bangla Vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জানলা দিয়ে এরকম বাইরে তাকিয়ে থাকি। হালকা মেঘ আছে আজকে, প্লাস এত গ্রিনারিতে ভরা না, আমার বেশ ভালো লাগে। শুধু আমি তাকিয়ে থাকি না, আমার সাথে ম্যাঙ্গো বসে বসে জানলা দিয়ে আমরা দুজনেই বাইরে তাকিয়ে থাকি। ও একটু পাখি দেখে, আমি একটু গাছপালা দেখি, অ্যান্ড এইভাবেই আমাদের দিনটা স্টার্ট হয়। অমিত একটুখানি বেরিয়েছে, আজকে খুবই একজন স্পেশাল মানুষ কলকাতায় আসতে চলেছে। ভেরি এক্সাইটেড, কখন ওর সাথে দেখা করবো, ওদের সাথে দেখা করবো, গল্প করবো, আড্ডা দেবো। কার কথা বলছি অমিত ব্লগ করবে, গিয়ে দেখো তোমরা। আমি এখন একটু সোসাইটির থেকে বেরোচ্ছি, গাড়িটা নিয়ে যাচ্ছি। একজন স্পেশাল মানুষ এসছে আমার সাথে দেখা করতে, তোমরাও দেখে নেবে, তোমরা সবাই চেনো কে সেই স্পেশাল মানুষ, সেটা তোমাদের দেখাচ্ছি। যাওয়া যাক, যে তোমার দেখাচ্ছি, আগে বলবো না, তোমরা দেখে নাও। দেখে নাও, এই হচ্ছে সেই মানুষটা যে আজকে এসছে। শুভম এসে গেছে, আজকে কলকাতায় এসছে। শুভম থাকবে এখন এক সপ্তাহ, আর আমাদের খুব মজা হবে। 10-11 দিন তো ব্যাস, তাই তো খুবই মজা। আমাদের একটা মন্দারমণি ট্রিপ আছে। আরে তুই আগের থেকে বলে দিচ্ছিস, ডিসক্লোজ করে দিচ্ছিস। ওটা ম্যান্ডেট এখন মাইন্ড ফ্রেশ করতে। হ্যাঁ, আমরা আগের থেকে প্ল্যান হয়ে গেছে, আমরা একটা ঘুরতে যেতে পারি মন্দারমণি। মোস্ট প্রবলি এখন চান্সেস যে ওখানেই যাবো। বাট শুভম এখানে এসছে আরেকটা কাজে, সেই কাজটা কি এখন বলবো না, সেটা পরে তোমাদের জানাবো। বাট ঠিক আছে, একটু শুভমের সাথে আড্ডা মেরে নিই, পরে তোর সাথে সবার সাথে দেখা হবে। শুভম একদম আমি সোসাইটিতে চলে এসেছি, আর শুভমকে রেখে দিয়ে আসলাম। শুভমের একটা কাজ, শুভম সেই কাজটা করে বাড়ি চলে যাবে। আমি একটু পরে বাড়ি যাবো, তো তোমার সাথে দেখা কোনো ভালোভাবে। কেন চলে এসেছি, কারণ কি আমাদের ফার্নিচারগুলো চলে এসছে, তো সেইগুলো আমাকে নিয়ে উপরে যেতে হবে। তো রিয়াঙ্কা একা পারবে না, তো আমি নিচে দাঁড়িয়ে আছি। ওরা অলমোস্ট এসেই গেছে, 2-3 মিনিট মধ্যে ঢুকবে। তো ওরা আসলে একবার নিয়ে উপরে যাবো, তো তোমাদেরও দেখাবো। তো তোমরা দেখেই নিলে শুভম এসে গেছে কলকাতায়। বাই দ্য ওয়ে, আজকে সকালবেলা না আমি অনলাইন প্যানকেকস অর্ডার করেছিলাম। আগেও একদিন প্যানকেকস অর্ডার করেছিলাম, এখানে একটা নিয়ারেস্ট ক্যাফে আছে সেখান থেকে। তো খুব ভালো লেগেছিল, তো ভাবলাম আজকে সকালবেলা আবার প্যানকেক অর্ডার করি। দুটো ছিল, একটা আমি খেয়েছি, আর অমিত বললো যে পরেও খাবে। আদৌ খাবে কি খাবে না আমি জানি না, বাট হ্যাঁ খুব টেস্টি ছিল। আজকে ব্রেকফাস্টে ছিল প্যানকেকস। এখনো একটা বেঁচে আছে, যেটা আমি রেখে দেবো, পারলে কালকে খাবো বা বিকেলবেলা খাবো উইথ হানি। আমার খুব ভালো লাগে প্যানকেকস খেতে। বাড়িতে বানালে না এত সুন্দর হয় না, শিখতে হবে আমার রেসিপিটা কী করে বাড়িতে ভালোভাবে প্যানকেকস বানায়। আগে আমি যেটা বানাতাম ওটস দিয়ে, দুধ দিয়ে, ওটাও ভালো হতো, বাট এত সুন্দর এই হয় না, ফ্লাফি ব্যাপারটা থাকতো না। এই জিনিসটা জানতে হবে ইউটিউব দেখে। সত্যি বলতে কিচেনের অনেক জিনিসই গোছানো হয়ে গেছে। মানে ফার্স্ট ডে যখন আমরা মুভ করেছিলাম যেরকম ছিল, তার থেকে যদি আজকের দিনটা দেখি, অনেকটা কাজ আগিয়ে গেছে। মানে 80% যেটুকু কাজ করা সেটা আগিয়ে গেছে, 20% টুকটাক বাকি আছে। ফার্নিচারের আজকে ডেলিভারি হবে, বাট একটা প্রবলেম হয়েছিল আগের দিন না, মানে দুটো ফার্নিচার একসাথে আসছিল, 3টে ফার্নিচার পরে আসবে, এরকম একটা কিছু ছিল। তো আমরা সেটা ক্যান্সেল করে বলেছি যে যেদিন পাঠাবে একদিনই পাঠাও, ধুলোবালি যা হবে যদি কিছু হয় তাহলে একবারে পরিষ্কার করে ফেলবো। তো আজকে আমাদের ফার্নিচারও ঢুকে যাবে। এসে গেছে আমাদের ফার্নিচার ফাইনালি, এবার এদের সাথে নিয়ে আমি উপরে যাবো। আমি নিজে দাঁড়িয়েছিলাম যে একবারে নিয়ে উপরে যাবো। দাদাতে বলে দিচ্ছি, দাদা এখন লিফটে ওঠাবে সব। আমি উপরে গিয়ে দরজা খুলে রেডি থাকি। ম্যাঙ্গোকে আটকে দিলে ম্যাঙ্গো এদের এত লোক দেখলে এক্সাইটেড হয়ে যাবে। তো এখন উপরে যাওয়া যাক, গিয়ে রেডি হই। ফার্নিচার চলে এসছে আমাদের, ডাইনিং টেবিল, আরও আমার অফিস টেবিল, চেয়ার সব এসছে, তোমরা দেখতে পারবে। উপরে যাই, গিয়ে আমি সেট আপ করি আগে। বলতে না বলতে আমাদের ফার্নিচার এসেও গেছে। অমিত নিচ থেকে ফোন করলো, বললো উপরে একবারে সব নিয়ে আসছি। ভেরি এক্সাইটেড নতুন ফার্নিচার দেখার জন্য। আই থিঙ্ক এসে গেছে, আওয়াজ তো শুনতে পাচ্ছি। বুঝতে পারছি না যে আমাদের ফ্ল্যাটের জন্য আসছে নাকি, দাও দেখি বাইরে গিয়ে। এসে গেছে, এটা হচ্ছিল আমাদের ডাইনিং টেবিল। ওই দিকে দাদা, ওই দিকটা হবে। হ্যাঁ, এটার উপরে একটা কিছু আছে। হ্যাঁ, এটা ফাঁকা এখন এমনি আছে, তারপর লাগিয়ে দেবে। সো হ্যাপি, আজকে সব ফার্নিচার আসছে। এইটাও এসে গেছে, এটা হচ্ছে হলো মাল্টিপারপাস র্যাক, যেটাকে আমরা শু র্যাক হিসেবে ইউজ করবো, প্লাস ওটা এন্ট্রেন্সে থাকবে। আরও অনেক ফার্নিচার আছে, সবাই মানে সব আনতে গেছে। ফটাফট হয়ে গেল না, 1.5 থেকে 2 ঘন্টা লাগলো সবকিছু মানে অ্যারেঞ্জ করতে। কতক্ষণ লাগলো? 1.5 ঘন্টাই লাগলো। 1.5 ঘন্টা লেগে গেছে। দেখে নাও কি কি আমরা কিনেছি। আই থিঙ্ক দেখে তো তোমরা নিয়েছো আগে।
ফার্স্টলি হচ্ছে হলো ডাইনিং টেবিল। এটা 6 সিটারও করা যায়, 4 সিটারও করা যায়, আপাতত 4 সিটার করে রেখেছি। এটা হচ্ছে হলো আমার আর অমিতের সংসার জীবনে ফার্স্ট ডাইনিং টেবিল। যখন এটা মানে সব কিছু ঠিক মানে লাগাচ্ছিল তখন অমিতে এই কথাটা আমাকে বললো না, হ্যাঁ দ্যাট ইজ ট্রু। পুনেতে তো আমরা অনেকবার বলতে একটা ডাইনিং টেবিল নাও, ডাইনিং টেবিল নাও, জায়গা ছিল না, তো কোনোভাবে সোফায় বসে খেতাম, মাঝে মাঝে মাটিতে বসে খেতাম। বাট ফাইনালি এসে গেছে ডাইনিং টেবিল। আর পরে যদি মনে হয় আর দুটো এরকম চেয়ার লাগিয়ে নেবো শুনে। আর এখানে হচ্ছে হলো অমিতের সেটআপ রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে হলো আমার সাইড থেকে গিফট অমিতের জন্য, ওর বার্থডে গিফট, অ্যাডভান্স বার্থডে গিফট। এসব ভাবে আমি নেবো না, ঠিক আছে? বার্থডে গিফট অন্য জিনিস নেবো। আবার অন্য জিনিস? কেন আমি তোমাকে সেটাও রিজনটা বলছি। তো এইটা হচ্ছে না অমিতের গিফট, যারা কিনা 95 জব আর দেখাইনি, দেখাবো। ও আচ্ছা, না আমি বলে দিচ্ছি, যারা কিনা 95 জব করো জানবে যে মানে হয় না সারাক্ষণ এখানে বসে থাকতে, ওর ওয়ার্ক ফ্রম হোম। তো ওর কোমরে না খুব ব্যথা করতো। তোমরা যারা পুনে ব্লগ ফলো করছিলে তারাও জানবে, ও বলতো আমি আর পারি না, চেয়ারের প্রবলেম, হ্যান ত্যান। তো এইটা স্পেশালি ওর জন্য নেওয়া হয়েছে, যেটাতে ব্যাক সাপোর্টটা খুবই ভালো। নর্মাল চেয়ারের থেকে এটা একটু ডিফারেন্ট। দেখলে হয়তো মনে হবে যে একই রকম, কিন্তু নর্মাল চেয়ার থেকে এটা অনেকটা ডিফারেন্ট। অ্যান্ড অনেকটা ব্যাক সাপোর্টও দেবে, তাতে ওর আর কোমরে ব্যথা করবে না। এখন তো আমার মনে হচ্ছে আমারও বসতে হবে, কারণ আমারও কোমরে আজকে ব্যথা করছে। এই চেয়ারগুলো তোরও নেওয়া উচিত, জানিস তো? আমার মনে হয় আমি এখানে বসে পড়বো, চিন্তা করিস না। আমি একবার বসতে কাউকে বসতে দেবো না। আর এইটা হচ্ছে টেবিল। এই রুমের থিম হচ্ছে ব্ল্যাক। আই লাভ ব্ল্যাক। সব কিছু তো ভালো হয়েছিল, কিন্তু এই যে বেসিকটা যে কেন এরকম হলরুমের মাঝখানে করেছে, যে ইন্টেরিয়ার সে কি বুদ্ধি লাগিয়েছে কে জানে। এবার দেখো কেউ যদি এখানে খেতে বসে, পাশে যদি বেসিন থাকে, তার ঘেন্না লাগার একটা চান্স থাকে। কিচ্ছু ঘেন্না লাগবে না, হয় না? আমাদের লাগবে না, বাট হয় না গেস্ট একটু খারাপ। আর যখন খেতে বসে তখন থোড়ি কেউ বেশি না হাত দেবে। আর এইটা হচ্ছে হলো আমাদের কি, এটা শু ক্যাবিনেট। আর দেখে নাও এরকম হচ্ছে হলো দেখতে, হোয়াইটের উপরে হোয়াইট অ্যান্ড গোল্ড টাচ আছে, উপরে এটা হচ্ছে হলো মার্বেল ফিনিশ। আর এখানে কিছু একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। হ্যাঁ দ্যাট ইজ ইট। এবার লোকে বলবে শু ক্যাবিনেট নিচে একটা, এবার একটা শু না, আমার কাছে একটাই জুতো আছে। এইবার ফাইনালি আমি জুতো কেনা স্টার্ট করবো। কবে থেকে? নেক্সট ইয়ার? নেক্সট ইয়ার না, এই নেক্সট সপ্তাহ থেকে শুরু করবো। আমার কাছে অনেক জুতো আছে, বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে আছে, সেইগুলো এনে পরিষ্কার করে এবার আমি রাখবো। আর প্রত্যেক দিন নতুন জুতো। ঘরেও পড়িস তাহলে? তুমি শোনা পাচ্ছ? সোনা মনে হচ্ছে আমাদের পুটু বাবা, মনি বাবা, ছনি বাবা, মামা পাপা লাভস ইউ। শোনো, এই দেখো আমরা কি করেছি, খুব আলো আসছিল, পর্দাটাকে দিয়ে এরকম ভাবে ঢেকে রেখেছি। গুড আইডিয়া, এটা অমিতের আইডিয়া, এগুলো ভালো পারি। ইঞ্জিনিয়ার না? হ্যাঁ। Make it without someone wanting more, but I know my heart can take it. It's the only thing I know for sure. এনিওয়েজ আজকে গিভঅ্যাওয়ে উইনারের নাম অ্যানাউন্স করব, এন্ড যে গিভঅ্যাওয়ে উইনার হয়েছে তার নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কংগ্রাচুলেশনস। তোমার সব ডিটেলস আমাকে ইমেলে পাঠিয়ে দিও, নিচে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি গিভঅ্যাওয়ে বলেছিলাম যে 4টে করবো, বাট এটাকে এখানেই স্টপ করছি, কারণ বারবার লোকে এসে ফ্রড করে যাচ্ছে। আমি যতবার বলছি যে তোমরা টাকা দিও না বা কোনো ট্র্যাপে পড়ো না, আমার নাম করে কেউ যদি তোমাদের কাছে টাকা চায় বা জানি না কেন, লোকে বারবার সেম মিস্টেক করছে বা ইউজুয়ালি একটা কিওস ক্রিয়েট হচ্ছে। তোমরা সবাই জানো কি ব্যাপারে কথা বলছি। তোমরাও হয়তো যে দেখছো তার কাছেও মেসেজ গেছে, আবার হোয়াটসঅ্যাপ করছে, কি করে করছে, আই হ্যাভ নো আইডিয়া। তো এনিওয়েজ বি কেয়ারফুল, কারোর কাছে কেউ এরকম টাকা ছেড়ে দেবে না, আমার নাম করে ছেড়ে তো একদমই দেবে না। তো এই দুটো গিভঅ্যাওয়ে আমি করলাম এই চ্যানেলে, অ্যান্ড নেক্সট দুটো গিভঅ্যাওয়ে আমি ইনস্টাগ্রামে করে দেবো বা ইনস্টাগ্রাম ফেসবুক মিলিয়ে করে দেবো। গিভঅ্যাওয়ে চলতে থাকবে, 4টে গিভঅ্যাওয়েই হবে, কিন্তু আমি ইউটিউবে আর করছি না, কারণ খুব কিওস ক্রিয়েট হয়ে যাচ্ছে। অলসো গাইজ আমাদের 400K ক্রস করে গেছে। এত গমগমে আওয়াজ হচ্ছে না আজকাল ব্লগগুলোতে, যে কি বলবো, বাট কিছু অপশান নেই আমার কাছে, কারণ এখন ফার্নিচার সব আসেনি বলে একটুখানি গমগম ভাবটা আছে। কিছুদিনের মধ্যে সব শর্ট হয়ে যাবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর 400K সাবস্ক্রাইবার্স। অলসো আমাদের চ্যানেলের 4 বছর কমপ্লিট হয়ে গেছে। কিছুই সেলিব্রেশন দেখতে পাচ্ছ না তোমরা, কিছু করছিও না কেন, কারণ শিফটিংয়ে এত ব্যস্ত আছি। বাট একবারে সব সেটেল হয়ে যাক, তারপরে যদি পসিবল হয় ছোট্ট করে একটুখানি সেলিব্রেশন ডেফিনেটলি করবো। বাট এইটুকু বলতে চাই যে থ্যাংক ইউ গাইজ সো মাচ। আর মানে এটা আমার জন্য সত্যি স্বপ্ন, 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়া সত্যি স্বপ্ন। সো থ্যাংক ইউ। আমি একটু বাড়ি যাচ্ছি, আমার সব জিনিসপত্র দর্শক আমার কয়েকটা জিনিসপত্র রাখা আছে, বাবা কিনে রেখেছিল। আমি বলেছিলাম যেগুলো এখানে পাচ্ছি না সেগুলো কিনে রাখতো, সেগুলো কিনে রেখেছে, তখন সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। প্লাস যা জিনিসপত্র কালকে পুজোর জন্য হবে সেগুলো সব একবারে নিয়ে আসি, তার যাতে সকালবেলা আমাকে না বেরোতে হয়। রিয়াঙ্কা আছে ওপরে, এখন আমি যাই বাড়িতে গিয়ে এগুলো নিয়ে তার বাড়ি চলে আসবো। Come as you are and live as you please, as long as you're pleasing me, babe.
ঘন্টা পর আমি বাড়িতে আসলাম, যেটা আমার স্কুটারে মাত্র 15 মিনিট লাগে সেটা গাড়িতে লাগলো হচ্ছে 1 ঘন্টা। চিনার পার্কের জ্যামের সাথে আমি আস্তে আস্তে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছি, এখন কিছু করার নেই। তো চিনার পার্কের জ্যামে এত আটকালাম, প্লাস 1 নম্বর এয়ারপোর্টের জ্যামে এত আটকালাম, বাট ঠিক আছে চলে আসলাম। লেট হয়ে গেল একটু, যতটা টাইমে এক্সপেক্ট করেছিলাম ততটা টাইমে আসতে হলো না, আরো অনেক লেটে হলো। এখন আমার বাড়িতে কয়েকটা জিনিসপত্র নেওয়া আছে, সেগুলো নেবো, নিয়ে তারপর রিয়াঙ্কা বাড়িতে যাবো, সেখান থেকে জিনিস নিতে হবে, সেগুলো নিয়ে তারপর একবার বাড়ি যাবো। বাড়িতে এসে যেখানে বাবা সব অলরেডি প্রিপেয়ার করে রেখে দিয়েছে, এখানে সব দশকর্মার জিনিস আছে, আর এগুলো সব কালকে ফল ফলাতে জিনিসপত্র। হ্যাঁ, তো এবার এখান থেকে আমি এগুলো এখন নিয়ে চলে যাবো, আর কালকে সকালে ঈদি পুজো হবে, তখন এটা নিতে আমি এসেছি। এর বাদেও কয়েকটা জিনিস আমার নেওয়া আছে রুমের থেকে, সেগুলো নিয়ে তাও চলে যাবো। বাড়ির থেকে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি রিয়াঙ্কাদের বাড়িতে। উপরে কাকিমা দাঁড়িয়ে আছে, সব জিনিসপত্রগুলো নেবো এখান থেকে, নিয়ে তারপর বাড়ি যাবো। অনেক লেট হয়ে গেছে, রিয়াঙ্কার ম্যাঙ্গো এক আছে, তো বেশি লেট করবো না, ফটাফট নিয়ে বেরিয়ে পড়বো। তাই এখন উপরে যাওয়া যায়। হয়ে গেছে সব কাজ, এখানে ব্লগ করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কাকিমা বেরোলাম, কালকে টাইমলি চলে আসবে কিন্তু। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ কাকিমা, ঠিক আছে, হয়ে গেছে সব কাজ। এখন আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেরিয়ে ডিরেক্টলি এখন ফ্ল্যাটে যেতে হবে, রিয়াঙ্কার ম্যাঙ্গোর সাথে দেখা। তোমরা দেখেই নিলে ওখানে অমিত কি করছে কি না করছে। মিনওয়াইল আমি এখানে একটুখানি ঘর বাড়ি গুছাচ্ছিলাম মানে কয়েকটা জিনিস যেগুলো আমরা পুনে থেকে নিয়েছিলাম হোম ডেকরে, সেইগুলো একটুখানি এদিক ওদিক রেখে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে। ফার্স্টলি হচ্ছে হলো এই যে ফ্লাওয়ার ভাসটা ছিল, যেটা আমরা পুনেতে ইউজ করতাম। এটা কোথা থেকে কিনেছিলাম মনে নেই, পুনে একটা মলে কোনো একটা স্টোর থেকে, আই থিঙ্ক মনে পড়ছে না এখন নামটা। তো সেটা এখানে রেখেছি, আমার মনে হচ্ছে ভালো লাগছে। এটাতে হালকা একটু ব্লু শেড আছে, আর এইগুলো হাতে দেখতে পাচ্ছ, তারা আমি একটু সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে এখানে দেখে নাও, এইটা হলো এন্ট্রেন্সে যেটা মানে অর্ডার করেছি, এটার মধ্যে আমরা শুজ রাখবো। তার উপরে এরকম একটা বোর্ড রেখেছি, এর মধ্যেও কিছু জিনিস রাখবো। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিছু ক্যান্ডেলস আছে। এটা তানিয়া দিয়েছিল, এটা সংকেতা শ্বেতা দিয়েছিল। এখানে 3টে ক্যান্ডেলস আছে। তো দেখি কোথায় কোথায় টুকটাক সাজানো যায়। এদিকে আমি যা বলি ম্যাঙ্গো এখানে বসে বসে শোনে। কিছু বুঝছিস তুই? কিচ্ছু তো তুই বুঝছিস না। কি হচ্ছে ম্যাঙ্গো? কি হচ্ছে বাবা? কি দেখছো? কি হচ্ছে? কে? দাঁড়া, আসতে লেগে যাবে, সর। তাড়াতাড়ি করবি। অমিত এসে গেছে, অ্যান্ড তার অনেক আগে একটা প্যাকেট এসেছিল কোথা থেকে, সুইগি জিনিস থেকে। ভাই বেসিক্যালি সব খাবার দাবার পাঠিয়েছে আজকে ওর একটা ইভেন্ট ছিল, তো আমার অমিতের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। যাই কিনা জানো না, আমার ভাইয়ের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, আমি এরকম ফোন নাম্বার মেনশন করে দেবো। তো তোমাদের যদি বিয়ে থাকে, বার্থডে পার্টি থাকে, কোনো রকম পার্টি থাকে, ডেফিনেটলি ওকে কন্ট্যাক্ট করতে পারো। আমি ওর দিদি হই, তো আমি সবসময় চাইবো আমার ভাই যাতে অনেক বড় হয়। যাই হোক, খাবার দাবারগুলো আমি রেখে দিয়েছিলাম, ওয়েট করছিলাম কখন অমিত আসবে, তারপর আমরা খাওয়া স্টার্ট করবো। এখনও এসে গেছে, সব কিছু গরম করে নিই, অ্যান্ড তারপর খেতে বসি আমাদের নতুন ডাইনিং টেবিলে। আমি জাস্ট ফুটেজটাকে চেক করছিলাম, দেখছিলাম আমার চুল ঠুল চোখ মুখের কি বাজে অবস্থা, বাট ঠিক আছে। আর 2-4 দিন তারপরে সব কিছু শর্ট হয়ে যাবে। 2-4 দিন ঠিক না, 1 সপ্তাহ, তারপর সব শর্ট হয়ে যাবে। তারপর আমি স্পেশাল কেয়ার নেবো নিজের। অনেকে তোমরা বলছিলে যে তুমি এখন অব্দি স্যালনে যাবে। আমি গেছিলাম স্যালনে 1 না 2 না 3 দিন গেছিলাম, কিছু কাজ ছিল আমার, কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে না, খুবই হেক্টিক শিডিউল চলছে। বাট এই জিনিসটা একবার কেটে যাক, তারপর স্যালনেও যাবো, একটুখানি সুন্দর করে নিজেকেও মেনটেন করবো, ভালো করে স্পা ফাও নেবো, সব কিছুই হবে, অ্যান্ড সব কিছু শর্টও হয়ে যাবে। Baby, it ain't love, but I'm loving the way it feels. It ain't love. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে তোমরা সবাই জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ আকাশ, আজ খুব ভালো খেয়েছি অনেকদিন পর। এখানে আসার পর থেকে, কলকাতা আসার পর থেকে প্রথমে একটু ভালো খাবার খেলাম, মানে এরকম ভাবে। চিকেনটা আমার এত ভালো লেগেছে, নিজের ভাই বলে বায়াস হয়ে বলছিলাম, সত্যি সত্যি খুব ভালো গেছি আজকে ডিনারটা আমরা। পোলাওটা বেশি ভালো গেছে, আমি চিকেনটা বেশি ভালো গেছি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাপি স্টে ক্যান্সটে, খুব 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 পজিটিভ। বাই বাই। কি বলছিলি ম্যাঙ্গো? বাই বলছিলি? বলে দাও তো বাই।